অসহায় মানুষ, আমারে ভিক্ষা দেন। কি ব্যাপার দাঁড়িয়ে বললে কেন? দাও তো ভিক্ষুককে কিছু টাকা। আর সময় পেলো না রে, হাতে এমনিতেই সময় নেই। এই জানাও। না স্যার, আপনার ভিক্ষা দিতে হইব না। কি ব্যাপার, এতক্ষণ ধরে ভিক্ষা চাইলে, এখন যে আমরা আসছি মানে ঘুমটা দিলে পর্দা করা মনে হচ্ছে। এই ভিক্ষা নেবে না কেন? না স্যার, আমি সব বড় লোকদের কাছ থেকে ভিক্ষা নেই না। কি বড় লোকদের কাছে ভিক্ষা নিস না? তো তোকে কি ভিক্ষা দেয় তোর মতো ছোট লোকরা এসে? ভিক্ষুকরা এসে কি তোকে ভিক্ষা দেয়? এমনিতে পিছু ডেকে আমাদের দেরি করাইলি, এখন আবার বলছিস ভিক্ষা নিবি না। ইচ্ছা করছে তোর মুখের উপরে একটা লাথি মারি। কি হলো? মারেন, থামলেন কেন? লাথি মারেন? আমি তো কপাল পোড়া মানুষ, আমাকে জন্মই হয়েছে মানুষের লাথি উঠা খাওয়ার জন্য। মনের সুখে তো ভিক্ষা করি না, ভিক্ষা করি কপাল দোষে। আমারও তো একটা পোলা ছিল, আমার সবকিছু বিক্রি করিয়া তারে পড়াশোনা শিখাইছি, তারে বড় মানুষ করছি। বলছি এখন শহরে বড় বিরাট চাকরি করে, কিন্তু আমার কোনো খোঁজ খবর নেয় না। আমার যে না খায় থাকুন লাগে, এই খিদার কষ্ট শুধু আমারই সহ্য করতে হয়, আর কেউ না। আরে আমারে লাথি মারবেন না তো কারে লাথি মারবেন? আমার নিজের পোলা, এই তো আমার ভুল লাগেছে। আমি তো আপনার অপরিচিত মানুষ, দেন না। আপনি লাথি দিবার চাইছেন না, দেন। হ্যাঁ মারবই তো, তোকে মারবো না কি করবো? ফকিরের বাচ্চা, এমনিতে তো আমাদের সময় লস করেছিস, আবার কিনা বড় বড় কথা বলছিস। দাঁড়া। বড় সাহস, তুই কার গায়ে হাত তুলবি? কাকে লাথি মারবি তুই জানিস কি? কে তিনি? আমার জন্মদাতা পিতা, আমার বাবা। কি? শুধুমাত্র তোর কারণে, তোর কারণে আমি আমি এই আমার অসহায় বাবার খোঁজ খবর নিতে পারিনি। তোকে ভালোবেসে বিয়ে করে আমি বিদেশ চলে যাই, সেখান থেকে আসার পরে তুই আমার বাবার খোঁজ খবর নিতে দিসনি। এই তুই জানতিস না যে গ্রামে আমার একটা বাবা আছে? হ্যাঁ, জানার পরেও তুই আমার কখনো গ্রামে যাইতে দিস নাই। আমি আমার বাবার খোঁজ খবর দিতে পারিনি। যেই বাবা আমাকে দিনের পর দিন কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে মানুষের মতো মানুষ করেছে, সেই বাবার খোঁজ আমি নিতে পারিনি। আরে আজকে আমি 1.5 লক্ষ টাকা স্যালারি পাই, আর আমার বাবা রাস্তায় ভিক্ষা করে। কেন? শুধুমাত্র তোর কারণে। বাবা, আমি অনেক বড় অন্যায় করে ফেলছি। বাবা 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 তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি নিজের অজান্তে অনেক বড় একটা ভুল করে ফেলছি। শুধু এই অমানুষটার জন্য তোমার উপর এত নির্যাতন করছি, তোমার খোঁজ খবর নেই। বাবা, আমি অনেক বড় অন্যায় করছি, তুমি আমারে মাফ করে দাও। আর আজকের পর থেকে তুমি আমার সাথে থাকবে। শোন, তোর জন্য আমার বাবা যত কষ্ট পাইছে না, আজকের পর থেকে তুই আমার সাথে থাকবি না। তোকে আমি তালাক দেব, তালাক। না বাবা, ও তোর বউ, আমার বউমা, ও একটা ভুল করতেই পারে, তার জন্য এত বড় শাস্তি ওকে দিস না। তুই তো মানুষ হইছস, তুই এই অন্যায়টা করতে পারিস না। তুই যখন আমার সন্তান, ওই মায়াটাও আমার মেয়ের মতো, ও আমার সন্তান। ওরে যদি ক্ষমা করতেই হয় তো আমি না, তুমি যদি ওরে ক্ষমা করো তাহলেই আমার ঘরে থাকবে, আর না হয় না। বাবা, আপনি আমাকে ক্ষমা করে দিন না, আমি বুঝতে পারিনি আপনি এত ভালো। বাবা, আপনি আমাকে ক্ষমা না করে দিলে আমার সংসারটা ভেঙে যাবে। প্লিজ বাবা, আমাকে ক্ষমা করে দিন। আর হ্যাঁ, আমি বলছি আপনাকে আর কখনোই গ্রামে ফিরে যেতে হবে না। আপনি এখন থেকে আমাদের সাথে একসাথে থাকবেন। হ্যাঁ মা, আমার মনে আর কোনো কষ্ট নাই, আমি তোমারে মাফ করছি। বাবা চলো, আজকে থেকে আমরা সবাই একসাথে থাকবো।